উদ্দেশ্যে একটা করতালি আমরা দিতে চাই, একটা করতালি আহ্বান করতে জাহাঙ্গীরের উদ্দেশ্যে। এসো হে বৈশাখ, তপ্ত রৌদ্র বুকে জ্বালিয়ে দাও সব মলিনতা এক ঝলকে। ধুলো জমা দিনের ক্লান্তি মুছে দাও, নতুন রঙে জীবনের গল্প লেখাও। ঝড়ের ডানায় ভেসে আসে তোমার গান, কাল বৈশাখীর সুরে জাগে নতুন প্রাণ। পুরনো সব ব্যথা যাক দূরের দেশে, হাসির আলো ফুটুক প্রতিটি হৃদয় শেষে। আমি ভীষণ ভয় পাচ্ছি যে ফারুক ভাই যখন লাঠি নিয়ে আমার পাশে এসেছে, আমার মনে হচ্ছে যে আজকে কিছু না কিছু একটা ঘটবে। তো না, লাঠি দিয়ে উনি এত চমৎকারভাবে আহ্বান করলেন, এবং এই আহ্বানটা আমার জন্য নয়, আপনাদের জন্য। এবারে একটা লাঠি খেলা হবে। আপনারা জানেন যে এখানে অনুষ্ঠান হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান, ওখানে পান্তার আয়োজন চলছে। এখন লাঠি খেলা উন্মুক্ত সকলের জন্য। এটা কিভাবে হবে ভালো ভাই একটু বলেন আপনি প্লিজ। আচ্ছা, চোখ বেঁধে দেওয়া হবে এবং চোখ বেঁধে দেওয়া অবস্থায় আপনারা হাড়ি ভাঙবেন। যে ফার্স্ট হবেন, সেকেন্ড হবেন এবং থার্ড হবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। ভাগ্যবানরাই পাবেন আজকের পহেলা বৈশাখ উপলক্ষে হাড়ি ভাঙার পুরস্কার। এবং প্রথম লাঠি হাতে নেবেন আমাদের ইউনো স্যার, এবং এরপরে উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং ওসি সাহেব। ওরা তো মানে আগ্নেয় অস্ত্র নেওয়ার অভ্যাস আছে। আজকে আমরা ওনার হাতে তুলে দেবো লাঠি, এবং সেই লাঠি দিয়ে নিশ্চয়ই উনি হাড়ি ভাঙবেন। ধন্যবাদ সকলকে। শুরু হচ্ছে আমাদের, এদিকে গান চলবে, ওদিকে হাড়ি ভাঙা খেলা চলবে। ধন্যবাদ সকলকে। সাংস্কৃতিক বন্ধ থাকবে ওই সময়টা। তো আপনারা জানেন যে হাটে হাড়ি ভাঙা আর মুক্ত মঞ্চে হাড়ি ভাঙার, পহেলা বৈশাখে হাড়ি ভাঙার মধ্যে অনেক পার্থক্য আছে। আজকে যারা এই পহেলা বৈশাখের আজকের এই দিনে 1433 এই বঙ্গাব্দে যারা মুক্ত মঞ্চের এই এরিয়ায় যারা হাড়ি ভাঙতে পারবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। আর এটি খেলা যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান একটু স্থগিত থাকবে। আমরা এখান থেকে আমরা মাইকে ঘোষণা দেবো। ও এইখানেই হবে তাহলে।